আমি ভেজে নেব এবারে। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর চীনাবাদামের পেস্ট আছে, একটু চীনাবাদাম দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলা দিয়ে আমি এই বেগুনটা রান্না করব। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম কাজু বাদামের পেস্ট দিয়ে বেগুন রান্না। আজকে আমি চীনাবাদাম দিয়ে বেগুন রান্না করছি। মশলাটা ঢেলে দিয়ে কষিয়ে নেব, আর এই যে গুঁড়ো মশলাগুলো ঢেলে দেব। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাচ্ছি, প্রায় হয়ে গেছে মশলাটা। এবারে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন, হলুদ দিয়ে দেব, আর একটু কষিয়ে নেব। এই যে এবার তেলটা ছেড়ে দিয়েছে, এবারে আমি জল দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দেবো, বেগুনটা ঢেলে দেব। বেগুনটা ঢেলে দিয়ে 5 মিনিট ফুটতে দেব। ঢাকনা বন্ধ করে 5 মিনিট ফুটতে দেব। হয়ে গেছে আমার বেগুন সুন্দরী। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, একটু লেবুর রস দিয়ে দেবো। এতে চীনাবাদাম দিলে একটু লেবুর রস দিলে টেস্টটা খুব ভালো আসে। একটু সামান্য একটু টক ভাব হলে টেস্টটা খুব ভালো আসে। এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এবারে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে আমার বেগুন সুন্দরী রেডি, দেখুন।